আপনারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে আমাকে দেখেছেন, অনেক স্টেজেও গান করতে দেখেছেন, অনেক আপনার টিকটকে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমার বিভিন্ন সাক্ষাৎকারও দেখেছেন। আমি কিছুদিন আগে এখানে ট্রাক নিয়ে একটা প্রতিবেদন জারি করেছিলাম যে ট্রাক টার্মিনালের প্রয়োজন, আমাদের শ্রমিকদের যে নাই, আপনার এই বিশ্রামাগার নাই, শ্রমিকদের বসার জায়গা নাই, এই বিভিন্ন বিষয়ে আমি কিন্তু প্রতিবেদন জারি করেছিলাম এমডি রুল ব্লগে। তো ওনার এইটা করার পরে কিছুটা একটু সুফল পাওয়া গেছে। তো ট্রাক রাখার জন্য একটা নির্ধারিত একটা স্থান মোটামুটি বাস্তবায়ন হয়েছে, এটা সরকারিভাবে না বেসরকারিভাবে, যাই হোক একটা মোটামুটি হচ্ছে। আর দেশের যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই উন্নয়নমূলক কাজে আসলে সরকার যতটুকু পারছে, মানে একবারে তো সব কিছু উন্নয়ন করা সম্ভব না, তো যেতটুকু সম্ভব সরকার করে যাচ্ছে। তাই নিখিল ভাইয়ের প্রোগ্রামে অনেক দিন গান করছি, তো ওটাকে অনেক ভালো লাগে, প্রায় সময় দিই। আর তাছাড়া অনেক স্টেজই, তো অনেকে আমাকে নিয়ে বলে কথা যে শরীফ, আমার নাম কিন্তু শরীফ, তো আমাকে বলে শরীফ কে? শরীফ কেউ বলে আমি পুলিশের লোক, কেউ বলে আমি এমপি সাহেবের লোক, কেউ বলে যুবলীগের লোক, কেউ বলে মেয়র সাহেবের লোক, হ্যাঁ এরকম অনেকে অনেক পরিচয় আমাকে বলে। কিন্তু আসলে আমি কে? আমার পরিচয়টা, মূল পরিচয়, আমার আব্বা ছিল পুলিশ কনস্টেবল, ময়মনসিংহ সদরে কোতোয়ালি থানা 12 নং বাবুখালী ইউনিয়নে আমার জন্মস্থান। সেখানে আমি বড় হয়েছি। তো এখানে গাবতলী এলাকায় অনুমানিক 20 বছরেরও বেশি হয়ে গেল, এখানে ট্রাকে কাজ করি। তো ময়মনসিংহ শহরে আমার একটা সিএনজি ছিল, তো সিএনজিটা বিক্রি করে দেওয়ার পরে একটা সমস্যায় পড়া, তো এখন আর বর্তমানে আমার কোনো গাড়ি নাই। তবে গাড়ির নাম্বার হচ্ছে আপনার 123198, ঢাকা মেট্রো 123198। সেই গাড়িটা আমার ছিল, 7 বছর আমি গাড়ি চালাইছি। তো আমি একজন ড্রাইভার। ময়মনসিংহ শহরের অনেক সিএনজি চালকেরা আপনারা কিন্তু জানেন যে আমি যে একজন পরিবহন শ্রমিক। এখন আমার হাতে যেহেতু গাড়ি নাই, ঢাকা শহরে যে সিএনজি চালাইবো, সেই সিএনজি চালাইতে গেলে আপনার ওই ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন। ময়মনসিংহ শহরে ড্রাইভিং লাইসেন্সের তেমন একটা গ্রহণযোগ্যতা নাই। এখন এখানে এই 13 নম্বর যে বিআইটিআই আছে, কথাটা খেয়াল করেন আপনারা, যারা বাংলাদেশের জনগণ আছেন, আপনারা যারা মোটর শ্রমিকের লোকজন আছেন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট সরকার একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য সরকারি ফি বেশি টাকা না, 2,000 টাকার মতন হয় মনে হয়, এর বেশি না। কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের জন্য 15-16 হাজার টাকা ছাড়া হয় না, ঘুষ ছাড়া হয় না। এই মামু খালু ছাড়া আজকে আমরা বেকার হয়ে গেছি। আমি শরীফ সিএনজি চালক হইয়া আমার একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স নাই। আর যারা লাইসেন্স পাইছে, বর্তমান যারা লাইসেন্স আছে, আমি চ্যালেঞ্জ করে বললাম, ওরা যে আমি যে বড় গাড়ি এখন বর্তমানে যে হেল্পারি করি, এই চাক্কা দেওয়ার মতন ক্ষমতা ওর নাই। এই বাঞ্চুদেরা ড্রাইভিং লাইসেন্স পায় বলছে ঘুষের কারণে মামু খালুর দাপড়ে। আর যারা বৈধ গাড়ির ড্রাইভার চালক, তারাই লাইসেন্স নাই। তার দৃষ্টান্ত প্রমাণ আমি শরীফ। এখন যদি বলা হয় যে আমি এই আওয়ামী লীগের সাপোর্ট করি, হ্যাঁ আওয়ামী লীগের সাপোর্ট করি, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ কি এই সব জায়গায় যাবো? এই দুর্নীতিবাজরা যেভাবে দেশটাকে গ্রাস করে রাখছে, বলেন, এই দুর্নীতিবাজরা যেভাবে দেশটাকে গ্রাস করে রাখছে, এটা বলার বাহুল্য। তাই অনেক কথাই বলার আছে। নাইবের অফিসে আমি গেছিলাম, আচ্ছা বাবা, আমার জমির মাঠ পর্সাটা যদি আমি দেখতে চাই, তো নাইব আমাকে দেখাবে না? ভূমি কমিশনার দেখাবে না? সেখানে বলে কি না, এই আপনার কাগজপাতি দেখতে হলে টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে। তখন আমি বলছিলাম যে মিয়া, এই জমির মালিক আমি, জমির মাঠ পর্সা আমি দেখবো, মানে রেকর্ডটা আমি দেখবো, তার জন্য আপনাকে ঘুষ দিতে হবে। কেন আপনাকে ঘুষ দিতে হবে? কারণ হলো আপনাকে সরকারকে আপনাকে কোনো বেতন দেয় না। বেতন না দিলে আপনি কেন এই ভূমি অফিসে আছেন, পড়ে আছেন? পদে পদে দুর্নীতি আছে। তাই এই দুর্নীতির বিরুদ্ধে আমি শরীফ পাগল, মনের আবেগ থেকে। আজকে আমার কৃষি ইউনিভার্সিটিতে এই কেবি স্কুলে আমার ছেলেটা এসএসসি পরীক্ষার্থী, কিন্তু টাকার অভাবে আমি এই যে এসএসসি পরীক্ষার যে খরচ, আমি তা দিতে পারতেছি না।
কার কাছে যা বলবো যে এখন আমার এই সমস্যা কে দিবে? এখন বর্তমানে কিছু কথা বলতে গেলে অনেকে বলে কয় কি তুমি এই সমস্ত কথা বলতেছো, তুমি কে? তুমি মনে আওয়ামী লীগের লোক না, তুমি মনে বিএনপির লোক, তুমি মনে জাতীয় পার্টির লোক, তুমি মনে অন্য কোনো দলের লোক। আরে বেটা, সত্য কথা যেখানে বলা না যায় তাহলে আমি বলবো সকল চ্যানেল বন্ধ করে দেন আপনারা মিয়া, যদি সত্য বলতে না পারেন। আর সত্য এমনই একটা সত্য, সত্য সারা জীবনই সত্য। তো আজান দিবে, আজানের পরে আপনাদের মাঝে দুইটা গান বলবো।